CPIM बदलनि सामुं तांनाय bai bujakai duku manka BJP बदलनो हामसाबनायनो खबै BJP बदलनि इंगै खरगबा सामुं तांनाय राव आपनि बिसिङाव गुरुदास मुंगै बेले दुखु मानजागनो जिबि साखामनगो रहरजागो पार्टी मुं खवाय বিধানসভা আমচাयो আমি ফোন করছি তারা বাড়িতে এমনিতে আমার যোগাযোগ আমি তার সঙ্গে একসঙ্গে পার্টির কাজ করছি তো ফোন করার পরে তার বড় ভাই আমার ফালটাকে আর কি ফাল তাড়াতাড়ি আমরা মারি লিছি তখন আমি তাড়াতাড়ি ফাঁড়ি রাস্তায় দৌড়ে আইলাম আইসে দিয়ে তারা এই অবস্থা কেউ মারতে পারছে একদম অজ্ঞান অবস্থা তারা তো আমি ভাবছি মরা ওই উড়ে আনছি গাড়িতে উড়ে এসে দৌড়ে আইলাম হসপিটাল কয় হসপিটাল দিয়ে আবার করলো এখানে আইলাম ঘটনাটা কি মারছে মানুষ কে বা কারো তো কইতে না মারছে মানুষ মারার উদ্দেশ্যটা গত 2 দিন আগের থেকেই পুলিংয়ে ভোটের দিন আমরা আসলাম এখানে আমরা বিরোধী হিসেবে কাজ করছিলাম সেও আসছিল আমার সঙ্গে আমিও তারা ইয়ে করছি আমি আসলাম কাজ করছিল খ্রিস্টা প্রমুখ কোন পার্টি হ্যাঁ কোন পার্টিতে কাজ করছিল বিজেপি যারা মারছে যারা মারছে সিপিএম হইব আর কি হইব নাম কি তার নাম হলো গুরুদাস দাস হ্যাঁ গুরুদাস দাস আহত কয়জন টোটাল 5 জন বাকিরা কই হসপিটাল কটার সময় ঘটনা জীবিত আইসে কবে জীবিত কালকে আছি 2 ঘন্টার মধ্যে আইনা পৌঁছেছি ওনার অবস্থা কিরকম ওখানে খুব খারাপ অবস্থা ভীত সন্ত্রস্ত এই কমিউনিস্ট ক্যাডাররা নিজেদের যে ভয় ভীতি সেটাকে সন্ত্রাসে পরিণত করেছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে অনুরোধ করব যে গণতন্ত্র এবং পিসফুল সোসাইটি বানানোর জন্য ওনারা যাতে এখনই নেমে পড়ে ওনাদের ক্যাডারদেরকে নির্দেশ দেয়। এই যে ইলেকশনের পর ইলেকশন তো হয়ে গেছে, কেন ইলেকশনের পর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খোয়াইতে হোক, নলছড়ে হোক, ধর্মনগরে হোক, মানে এক জায়গাতে হচ্ছে তেমন না, প্রত্যেকটি জায়গাতে হচ্ছে। এক নাগারে আগরতলাতে হচ্ছে, অমরপুরে হচ্ছে, কাকরাবনে হচ্ছে। তো সব জায়গাতে সন্ত্রাস করার অধিকার কি এদেরকে আছে? তো আমি নিবেদন করব যে সন্ত্রাসের পথে ভাই আপনারা যাবেন না। আমরা ত্রিপুরাবাসী আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। এখানে নির্বাচন তো আসে যায়, নির্বাচনের ফলাফল কী হবে 3 মার্চ আসবে। আপনারা যদি এভাবে মানুষের সঙ্গে সন্ত্রাসী মানসিকতা নিয়ে মারধর করে মানুষ আপনাদেরকে মাফ করবে না, তার জন্য দায়ী আপনারাই থাকবেন। আমরা মানুষের সঙ্গে থাকবো, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সঙ্গে থাকবো। আপনারাও সেই 37 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে একজন। আমি চাই বা আমার পার্টি চায় গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ কারোর সঙ্গে অন্যায় করে, কোর্ট আছে, থানা আছে, পুলিশ আছে, সেখানে যাওয়া, রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মারপিট করা, তাতে সমাজের মধ্যে আপনাদের সম্বন্ধে বিদ্বেষ যেটা তৈরি হয়েছে, যেটা মানুষ আজকে নির্বাচনে ফলাফল তো 3 মার্চ আসবে, কি হচ্ছে ফলাফল মানুষ বুঝে গেছে। তো আপনারা এখনো যদি না বুঝতে পারেন, আমি অনুরোধ করবো আপনারা যদি এখনো না বুঝতে পারবেন তো তার জন্য দায়ী আপনারা থাকবেন। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব কমিউনিস্ট বন্ধুদের প্রতি যে আপনারা মানসিকতা চেঞ্জ করুন। সময়ে গেছে, মানসিকতা চেঞ্জ না করলে মানুষ আপনাদেরকে চেঞ্জ করে দেবে। তার জন্য নিজের চরিত্র চেঞ্জ করুন। আর কমিউনিস্টের নেতৃত্বের প্রতি আমার নিবেদন থাকবে, ওরা ক্যাডার বেস পার্টি মেলার মাঠ থেকে যাতে নির্দেশ যায় যে সারা ত্রিপুরা রাজ্যে এই কাজগুলো যাতে না করে, বাতাবরণ যাতে ত্রিপুরা খারাপ না করে। আমরা ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরা ছেড়ে কেউ কোথাও অন্য রাজ্যে গিয়ে থাকবো না, এখানেই থাকবো, সবাই মিলেমিশে থাকতে চাই। তো আপনারা যাতে বাতাবরণটা না খারাপ করে সেই দিকে নজর রাখুন এবং নিজেদের ক্যাডারদেরকে নির্দেশ দিন যে এইসব ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটায়। তার জন্য না হলে কিন্তু আপনাদের নেতৃত্বই তার জন্য দায়ী থাকবে। আমি বারবার আগেও প্রেসে বলেছি, এখনও বলছি যে আমরা একসঙ্গে থাকতে চাই, এক দিশাতে কাজ করতে চাই, কিন্তু এক্সট্রিম লেভেলে যদি কোনো দিশাই না থাকে তো স্বাভাবিকভাবে ব্যবস্থা নিতে হয়। তো আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা তো নিবই।
বাকি জনতার উপরে কোনো কিছু নেই আমি জানি। জনতা ব্যবস্থা নেবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি আশা করি আমার মেলার মাঠের বন্ধুরা সেই বিষয়টা বোঝেন এবং সেই দিশাতে কাজ করবেন এবং ত্রিপুরাকে একটা পিসফুল রাজ্য যেভাবে আমরা আছি ঠিক সেই দিশাতে নেওয়ার চেষ্টা করব। দেখুন খগেন্দ্রবাবু অসুস্থ, ওনার জন্ডিস, স্বাভাবিকভাবে উনি নির্বাচনে লড়েছেন আর উনি দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, তো যেটা যতটা প্রচণ্ড অসুস্থ আছেন, এমসে যাচ্ছেন, তো যতটা দেখে উনি খুবই অসুস্থ। তো নির্বাচনের কারণে আরও অনিয়ম করেছেন, কারণ কোনো ব্যক্তির যখন জন্ডিস হয় জল খাওয়া দাওয়া একটু নিয়ম মাফিক করতে হয়, তো স্বাভাবিক কারণে ইলেকশনের কারণে করতে পারেননি, তার জন্য অসুস্থ করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো উনি তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন। এইমসে যাচ্ছেন আজকে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। আমাদের দ্বারা তাদের যদি কোনো সাহায্য করতে পারি নিজেকে আমি ধন্য মনে করবো। আর পার্টি চলতেই থাকে, ব্যক্তি সম্পর্ক আলাদা হয়, পার্টি আলাদা ধরনের, প্রত্যেকে একটা রিজন থাকে যে আমরা এই কাজটা করতে চাই, ওনারা এই কাজটা করতে চাই, তো জনতা যাকে রায় দেয় সেটা আলাদা বিষয়। কিন্তু ব্যক্তি হিসাবে খগেন্দ্রবাবুর আমি কামনা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর আমাদের পরান্দ্রকের যে প্রার্থী বর্ধমানের, তো উনি তো সেদিন যে সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স বা পুলিশ বাহিনী বিভিন্ন জায়গাতে ওনারা ডিউটি করছেন, হয়তো ওনাকে চিনতে পারেনি যতটা আমি বুঝতে পেরেছি ওনার কথাবার্তা। তো ওরা বিভিন্ন জায়গাতে তো গ্যাদারিং হলে লাঠিচার্জ করতো, আমার সামনে একবার করেছে দুইবার ইলেকশনের সময়, তো লাঠিচার্জ করার সময় ওনার লাঠির চোট লেগেছে। তো আমি ওনার জন্য কামনা করবো, উনি ভালো মানুষ, কাউন্সিলর আছেন, আশা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন। আর নিজের যে কাজ, ওনার দায়িত্ব যে জনতার জন্য উনি ক্রমাগত করে আসছেন সেটা উনি করবেন এবং সুস্থ মানসিকতা নিয়ে বর্ধমানী অঞ্চলে যেখান থেকে উনি কাউন্সিলর আছেন এবং যা বিধানসভাতে দাঁড়িয়েছেন এখনও কর্তব্য আছে, সেই কাজগুলি উনি ভালোভাবে সম্পাদন করেন আমি জানি। আমরা সবাই আছি এক জায়গাতে, তো আমি সবাই কাছে আশাই করবো সমস্ত দলের কাছে যে আমরা যারা নেতৃত্বে আছি এরা যদি একত্রিত এক মানসিকতা নিয়ে কাজ করি, তো আপনি আর নিচে সেই সন্দেশটা মেসেজটা যাবে। আমরা যদি বিদ্বেষ ছড়াই তো সেটা নিচে চলে যায়, আমি মানবই না যে নিচে পড়েছে, আমরা তো জানি না, এটা হয় না। কারণ ভারতীয় জনতা পার্টির এই পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে সন্ত্রাস করেছে আর বিপ্লবদের মাথা হাত রেখেছে। আমি আমার জীবনে সেই কাজটা করিনি। আর আমি আশা করবো এখানে যারা বিরোধী নেতৃত্ব বা আমার রাজনৈতিক দলে নেই, ওনারা সেই কাজটা করলে করার জন্য মুখে না বলা, সম্প্রীতি মুখে না বললে নিজের মধ্যে এক সম্প্রীতি নিয়ে আসো, তারপরে নিচের ক্যাডারদের কাছে চলে যাবে, আপনি আর এই যে নিচে লড়াই সেটা বন্ধ হয়ে যাবে এবং তাতে ত্রিপুরার মঙ্গল হবে। বিপ্লবদা, দীর্ঘদিন আপনি দিল্লিতে ছিলেন, যদি খগেন্দ্রবাবুকে দিল্লিতে রেফার করা হয় কী ধরনের সাহায্য আপনার থেকে উত্তরে পাবে? একদম আমি তো নিয়েছি ক্ষমতাটা, এখন আমি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলবো বলে, কারণ এমসে হয় কি বেডের জন্য অসুবিধা হয়, ক্যাবিনেটের জন্য অসুবিধা, ক্যাবিনেটের জন্য অসুবিধা হয়, ডাক্তার কে আছে, এমসে অনেক বড় ইনস্টিটিউশন। তো একবার আমি বলবো আমার দ্বারা যাই সাহায্য করতে পারি, তো সেটা আমি নিশ্চিত আলোচনা করতে চাই। সেটা মানবিক দিক, এটা কোনো প্রবীণরা বয়স্ক মানুষ আর এভাবে হচ্ছে স্বাভাবিক কর্তব্য, এটা আমাদের। বামফ্রন্ট বরাবরই এবার নির্বাচনে এজেন্ডা রেখেছিল যে শান্তি সম্প্রীতি, কিন্তু নির্বাচন যেতেই ফলাফল এখনো ঘোষণা হয়নি, সেই শান্তি সম্প্রীতির উপরে ওনারাই আঘাত আনছে, সে বিষয়টা আপনি কীভাবে? আমি বললাম তো এখন আমি মানিক দা বা গৌতম দা বা বিজন দায়রা আমার থেকে বড় বয়সে, আমি তাদেরকে মানে এমন কোনো ভাষা বা এমন কোনো বিশেষণ প্রয়োগ করা উচিত না। আমি বলবো আপনারাই তো নাড়া দিয়েছেন শান্তি সম্প্রীতি, তো শান্তি সম্প্রীতি আমি আগে বলি শান্তি সম্প্রীতির নাড়াটা তখনই বা মার্কেটে বিক্রি হয় যখন শান্তি সম্প্রীতি বিনষ্ট করা। তো তার জন্য ওনাকে বলবো যে আপনারা সবকা সাথ সবকা বিকাশের কথা চিন্তা করুন, শান্তি সম্প্রীতির কথা আপনারা না চিন্তা করলে ভালো, আর সবকা সাথ সবকা বিকাশের চিন্তা করে নিচে মেসেজ দিয়ে দিন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটায়, তাতে ভারসাম্য হারাবে এবং ভাই ভাই মারপিট করবে। আমরা সবাই ত্রিপুরাবাসী, একে অপরে ভাই বোন, আরে এক মার পেটের হতে হবে তেমন নয়,
আত্মীয় স্বজন পরিজন পাড়া প্রতিবেশী সবাই তো আমরা ত্রিপুরা। তো সবাই যখন ভাববো আমরা ত্রিপুরার উই আর অল টুগেদার, তো আপনি আপ এসব উঠে যায়। তো তাদের প্রতি আমার এটাই নিবেদন থাকবে, এরা বয়স্ক লোক, যে আপনারা মেসেজ দিন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটায় এবং ত্রিপুরার মধ্যে এসব করে কোনো লাভ হবে না। জনতাকে তিক্ত না করা, জনতার উপরে কোনো কিছু নেই, জনতা যদি ঠকে যায় কী হয় সেটা এনারা ভালোই জানেন।